হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এরর হ্যান্ডলিং ইন পাইথন। আজকে আমরা দেখবো এরর হ্যান্ডলিং বিষয়টি কি, এররের বিস্তারিত কিন্তু আজকে আমরা দেখবো। তো চলুন শুরু করি। সর্বপ্রথম এররটা আমরা বুঝি। ধরুন আমরা এখানে এমন একটি প্রোগ্রাম বানাচ্ছি যেটা থেকে আমরা নিচ্ছি ইউজারের এজ। এখন আমি যদি এখানে একটি var1 নামের ভ্যারিয়েবল বানাই, সরি আমি ইউজার নামের বানাই, ইউজার এজ নামটি বানিয়ে দিচ্ছি। আমি এখানে ইনপুট নিলাম, এন্টার ইয়োর এজ। তো এটা করার পর এখন আমরা যেমনটা জানি যে আমরা যখনই ইনপুট ফাংশন ইউজ করি এটা কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নেয় অ্যাজ এ স্ট্রিং। সো আমাদের এটাকে, যেহেতু আমরা কি চাচ্ছি ইউজারের এজ যেটা হচ্ছে একটি ইন্টেজার ভ্যালু, তো আমরা এটাকে আইএনটি তে টাইপকাস্ট করে দিব, ইন্ট করে দিলাম। এখন যদি আমি এটিকে রান দেই, এন্ড আমি ধরুন আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি যে ইউজার এইচটিকে আমি প্রিন্ট করে দিব, ইউজার এইচ, সিম্পল জিনিস। আমি এখানে এটিকে রান দেব, কি হবে? যা হওয়ার তাই হবে। আমি ইউজার এইচ দিলাম 34, 34 প্রিন্ট হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যদি এখানে এটিকে রান দেই আবার, এখানে আমার কাছ থেকে কি যাচ্ছে? এন্টার ইউর এজ। এখন আমি যদি এজ মানে নিউমেরিক ভ্যালু না দিয়ে আমি যদি কোনো টেক্সট হাবিজাবি কিছু একটা লিখে দিলাম এবং আমি এন্টার দেই, তাহলে কি হচ্ছে? তাহলে কিন্তু একটি এরর শো করছে। এররটির নাম হচ্ছে ভ্যালু এরর। কি বলছে? ইনভ্যালিড লিটারাল ফর আইএনটি উইথ বেস 10। সো বিষয় হচ্ছে যে যেমনটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একটা এরর থ্রো করলো। এখন আমরা যদি ধরে নেই যে আমাদের এমন একটি প্রোগ্রাম আছে যেখানে 100 লাইনস এর কোড আছে এবং আমাদের বাকি যে কোডগুলো সেগুলো ঠিক আছে, তবে লাইন নাম্বার 5-এ কোনো প্রবলেম হওয়ার কারণে কোডটি সেখানে এরর থ্রো করলো, এবং এরর থ্রো করার সাথে সাথে কিন্তু আমাদের প্রোগ্রামটি ব্রেক করবে। প্রোগ্রামটি কিন্তু আর আগে যাবে না। যখনই সে এররটি পাবে, পরবর্তীতে যদি 1000 লাইনের কোডও ঠিক লেখা থাকে, এই যে স্ক্রিপ্ট সেটি কিন্তু রান করবে না, কারণ সেটি এখানে একটি এরর পেয়েছে এবং সে এর আগে যাবে না। তো এই বিষয়টাকে আমরা হ্যান্ডেল করি এরর হ্যান্ডলিং এর মাধ্যমে। তো সেটা আমরা করি, কিভাবে করি সেটাও আমরা দেখবো। তো এখানে আমরা কি দেখছি? ভ্যালু এরর থ্রো করছে। তো আমরা চাচ্ছি যে যখন ইউজার কোনো নিউমেরিক ভ্যালু পাস করবে, সরি, ইউজার যখন কোনো স্ট্রিং ভ্যালু পাস করবে আমাদের ইউজার এজ এর মধ্যে, তখন আমরা প্রিন্ট করে দিব তাকে যে এন্টার এ নাম্বার অর সামথিং। তো সেটা কিভাবে করতে পারি? সেটার জন্য আমরা যেভাবে করব তা হচ্ছে যে আমরা এখানে সিম্পলি লিখি ট্রাই, এবং এই ট্রাই এর ভেতরে আমি এই ব্লকটিকে নিয়ে নিব। আমি এই ট্রাই এর ভেতরে কি করব যে এই কোডটিকে দিয়ে দিব, ট্রাই দিস, ইন্ডেন্টেশন হবে। ইন্ডেন্টেশন অবশ্যই খেয়াল রাখতে হবে পাইথনে। এবং এখানে দিয়ে দেব এক্সেপ্ট, এক্সেপ্ট প্রিন্ট। আমি এখানে লিখে দিচ্ছি ধরুন সামথিং ওয়েন্ট রং, বা আমি লিখে দিচ্ছি, আমি সরাসরি আপাতত ব্যাপারটিকে সিম্পল রাখি, এন্টার এ নাম্বার, এটি লিখে দিচ্ছি। তো এখন আমরা একটু বুঝি। আমরা যখন ট্রাই এক্সেপ্ট ল্যাডারটিকে ইউজ করি তখন আমরা কি করি? তখন আমরা করি কি, আমরা এইটিকে চেক করি যে এই যে আমাদের যে কোডের ব্লকটি আছে এটা কি রান করার মতো নাকি, এটার মধ্যে কি কোনো এরর আছে কি নাই। যদি এই ব্লকের মধ্যে কোনো এরর থাকে তাহলে আমাদের যে প্রোগ্রাম আছে সেটি কিন্তু ব্রেক করবে না, সেটি ভেঙে পড়বে না। সেটি কি করবে? পরবর্তী লাইনকে এক্সিকিউট করবে। যদি এখানে কোনো প্রবলেম থাকে, কোনো এরর ফাউন্ড আউট হয়, তখন কিন্তু এখানে চলে আসবে এটি, মানে এই এক্সেপ্ট যে ব্লক আছে সেটির মধ্যে কিন্তু এসে পড়বে। তো এখন আমরা দেখব যে এই এক্সেপ্ট ব্লকে এটি আসছে কি আসছে না। আমরা এখানে ট্রাই করব এটিকে রান দেওয়ার। কি বলছে? এন্টার ইউর এজ। আমি কিছু জিজ্ঞেস লিখলাম, লেখার পর আমি যদি এন্টার দেই, এখানে আমাকে কি বলছে? এন্টার এ নাম্বার।
কিন্তু একটু আগে আমাকে কি বলছিল, একটি বড় একটি কিন্তু আমাদের কোড এখানে ওই দেখাচ্ছে যে ভ্যালু এরর, এই সমস্যা হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যখন কোনো ফ্রন্ট এন্ডের কোনো ইউজারের সাথে, যে ইউজারের জন্য যখন কোনো সফটওয়্যার বানাবেন, তখন ইউজার কিন্তু এই রকম কোনো কিছু দেখতে চাইবে না। ইউজার চাইবে স্ট্রেট অ্যান্সার। এখানে ভ্যালু এর কি ইউজার বুঝে না, বা কোথায় কি কোড লিখেছেন সেটাকে কিন্তু ইউজারকে দেখানোর দরকার নেই। তবে আমরা যদি এটা এভাবে রাখি, কি হচ্ছে এখানে ভ্যালু এরর থ্রো করছে আর পুরো কোডটি ভেঙে পড়ছে। আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা এখানে কিন্তু সিম্পলি আরেকটি প্রিন্ট লাইনও লিখতে পারবো। আমি এখানে লিখলাম দিস দিস ইজ এ স্ট্রিং। তো আমাদের এই লাইনটিও কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট হবে। যেমনটি দেখতে পাচ্ছেন, আমি এন্টার ইওর এজ, আমি কিছু জিব্রিশ লিখলাম, দিস ইজ এ স্ট্রিং প্রিন্ট হচ্ছে, এন্টার এ নাম্বার আসছে। তার মানে কি, এখানে যখন সে এরর পেলো তখন কিন্তু এখানে কোডটি ভাঙলো না, আমার যে স্ক্রিপ্ট সেটি কিন্তু ভেঙে পড়লো না, সেটি সরাসরি এসে পড়লো এক্সেপ্ট ব্লকে। এবং এক্সেপ্ট ব্লকে আসার পর এখানে কি করলো, এক্সেপ্ট ব্লকে আসার পর কিন্তু সে কি বললো যে এখানে আছে প্রিন্ট এন্টার এ নাম্বার। তো ইউজারকে সে এটি বলবে যে এন্টার এ নাম্বার, এবং এটির পর কিন্তু সে সরাসরি নিচে এসে পড়বে। এরপর এখানে যতগুলো কোড থাকবে সেগুলো সে এক্সিকিউট করার ট্রাই করবে। তো মূলত ট্রাই এক্সেপ্ট যে ব্লক, এটি দিয়ে দ্বারা আমরা এররকে হ্যান্ডেল করি। এখন কথা হচ্ছে যে এরর হ্যান্ডলিং এর কিছু বিষয় আছে যা আপনাকে মাথায় রাখতে হবে। পাইথনে বিল্ট ইন যে এরর গুলো আছে, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন ভ্যালিউ এরর, এখানে যেমনটি আপনারা আমরা দেখলাম যে এখানে কিন্তু আমরা কি পেলাম, ভ্যালু এরর। তো এইরকম অনেকগুলো টাইপের এরর আছে, ভ্যালু এরর, টাইপ এরর, জিরো ডিভিশন এরর। এই সব, এই এরর গুলোর যে লিস্ট, এটি খুব লম্বা একটি লিস্ট, আপনাদের সবগুলো মুখস্থ অবশ্যই করতে হবে না। বাট আমি আপনাদের এটি বলছি যে আপনি একজন পাইথন ডেভেলপার হিসেবে আপনার বিল্ট ইন এরর সম্বন্ধে জানা উচিত। এবং আপনি যখন অ্যাডভান্স লেভেলে প্রোগ্রামিং করবেন, এখন যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এন্টার ইওর এজ, আমরা জানতেছি যে আমরা এখানে প্রিন্ট করতেছি কিছু জিবরিশ টেক্সট, এবং আমাদের কিন্তু এই কোডটি সম্বন্ধে ধারণা আছে। তবে এখানে ইউজার কি করবে সেটা কিন্তু আমরা জানি না। ইউজার এখানে কি উল্টাপাল্টা জিবরিশই লিখবে, না কোনো সিম্বল দিবে, না কি দিবে। তো আপনি কিন্তু সেই যে এরর গুলো আছে, এরর গুলোর অ্যাকর্ডিং কিন্তু তাকে মেসেজ প্রিন্ট করাতে পারেন। সেটি কিভাবে আমি দেখাচ্ছি। তো ধরুন এখন আমাদের এটি কি দিচ্ছে, আমাদের দিচ্ছে কি, এটি ভ্যালু এরর। তো এক্সেপ্ট এর পর আমি কিন্তু লিখে দিতে পারবো যে ভ্যালু এরর হলে কি করবে। ধরুন আমি এখানে এক্সেপ্ট এর পর আমি এখানে জাস্ট স্পেস দিব, স্পেস দিয়ে লিখে দিব ভ্যালু, এই দেখতে পাচ্ছেন আমাকে সাজেস্ট করছে ভ্যালু এরর। এখন যেই কাজটি হবে, যখন এটি দেখবে যে এখানে কোন এররটি শো করলো, সেটি হচ্ছে ভ্যালু এরর, এবং ভ্যালু এরর হলে কিন্তু সে এই লাইনটি এক্সিকিউট করবে। তো আমি আপনাদের পাইথনের যে অফিসিয়াল ডক সেটির থেকে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি ধরনের এরর গুলো রয়েছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো টাইপের এরর এখানে আছে, লাইক আপনারা যদি দেখতে পাবেন ইউনিকোড এরর, এনভায়রনমেন্ট এরর, ব্লকিং এরর, তারপর আরো অনেক ধরনের এরর আছে, পারমিশন এরর, দেন আছে আমাদের সিনট্যাক্স এরর আছে। এরকম অনেকগুলো এরর কিন্তু আছে। এই এরর গুলো আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই এই যে পাইথনের যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেদিক থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন এই বিল্ট ইন এক্সেপশন গুলো। তো আমি এখানে ভ্যালু এররের মধ্যে কি করব, ভ্যালু এরর হলে আমি তাকে বলবো এন্টার এ নাম্বার। তো আমরা অন্য অন্য এররের ক্ষেত্রে কিন্তু অন্য অন্য মেসেজ প্রিন্ট করাতে সক্ষম। যেমনটি ধরুন আমি এখানে আবার আর এই ল্যাডারের নিচে আসবো, ল্যাডারের নিচে এসে আমি আবার লিখবো accept, এবং এই accept এর মধ্যে আমরা ধরুন দিয়ে দিচ্ছি একটি এরর আছে যেটিকে আমরা বলি জিরো ডিভিশন এরর। জিরো ডিভিশন এরর মূলত কি করে, জিরো ডিভিশন এরর আমাদের মূলত করে যে যখন আমরা কোনো নাম্বারকে জিরো দ্বারা ডিভাইড করতে চাই। তো আমরা একটু প্রোগ্রামটিকে লং করব, ইউজার এজ এর ভেতর আইএনটি ঠিক আছে, আমরা প্রিন্ট এখানে ইউজার এজ দিলাম, তাও ঠিক আছে। তবে আমরা এখানে আরেকটি কোড লিখবো, তা হচ্ছে যে ইউজারের যে এজ, এটিকে আমরা ডিভাইড করার ট্রাই করব জিরো দ্বারা। তো এটি সম্ভব না, কারণ আমি যেই নাম্বার দিই জিরো দ্বারা কিভাবে সেটিকে ডিভাইড করা পসিবল হবে। তো আমি এখানে যদি এটি এভাবে রান দেই, এখন ওইটা, এখানে আমি কিছু ভুল করছি না তো? ও হ্যাঁ, আমাকে এখানে তো কোড লিখতে হবে, সরি। তো জিরো ডিভিশন এররের ভেতরে এখন আমাকে কি করতে হবে, এখন লিখতে হবে যে জিরো ডিভিশন এরর হলে কি হবে। তো আমি এখানে প্রিন্ট করে দিব, আমি আমার মন মতো প্রিন্ট করে দিতে পারবো যে ক্যানট ডিভাইডেড
বাই 0। তো এখন কি হচ্ছে, যখন আমাদের প্রোগ্রাম এনকাউন্টার করবে জিরো ডিভিশন এরর, তখন সে কিন্তু এটিকে রান করে দিবে। তো চলুন আমরা এটিকে রান দিই, এন্ড আমি এটিকে একটু স্পেস দিয়ে দিচ্ছি। এখন কি বলছে, এন্টার ইউর এজ। আমি একটি নাম্বারই দিব, কারণ আমি চাচ্ছি এখন এখানে জিরো ডিভিশন এরর যেটি সেটি করাতে। তাহলে আমি নাম্বার দিয়ে দিব 43। কি বলছে, ক্যানট ডিভাইডেড বাই জিরো। কারণ কি, আপনি যখন কোনো জিনিসকে জিরো দ্বারা ডিভিশন করতে যান সেটি কিন্তু হয় না, তো সেটির জন্যই কিন্তু আছে কি জিরো ডিভিশন এরর। আমাদের প্রোগ্রাম কি বলছে যে ইউজারের এজ তো আইএনটি ঠিকই আছে, সেটি কিন্তু প্রিন্ট করে দিল। আমি যেহেতু নাম্বার এখানে পাস করেছি, তাহলে কিন্তু আমাদের ভ্যালু এরর পড়বে না। ভ্যালু এরর কখন পড়বে, যখন আমরা কোনো রং ভ্যালু পাস করব। তো সে দেখলো যে ভ্যালু এরর নাই, সে এখানে চেক করতে, এখানে কি পেলো যে এখানে জিরো ডিভিশন এরর কিন্তু সে এনকাউন্টার করলো, যে আমি ইউজারের এজ কে জিরো দ্বারা ডিভাইডেড করতে চেয়েছি। তখন সে এখানে চেক করলো যে এক্সেপ্টে কি আছে, একটি জিরো ডিভিশন এরর আছে। তাই সে এখানে সিম্পলি প্রিন্ট করে দিল ক্যানট ডিভাইডেড বাই জিরো। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের পাইথন কোডের যে এরর গুলো সেগুলোকে কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি। এরর হ্যান্ডেলিং এর কিছু অ্যাডভান্স কিছু ওয়ে আছে যেগুলো, বা আপনি, সেটা আমি এখন আপনাদের বলতেছি না, কারণ ওগুলো আপনি দরকার পড়বে যখন আপনি কোনো মডিউল বিল্ড করতে যাবেন। আমি অবশ্যই আপনাদের দেখাবো আমরা যখন আমাদের পাইথনের যে প্রজেক্টে কাজ করব, তো যখন সেই প্রজেক্টের মধ্যে কাজ করব, তখন আমরা একটি প্রজেক্ট এরকম বানানো ট্রাই করব যেটার মধ্যে আমরা খুব শর্ট এবং সিম্পল একটি পাইথন লাইব্রেরি ক্রিয়েট করার ট্রাই করব, যেটি আমরা আমাদের অন্য অন্য কাজের মধ্যে ইউজ করতে পারি। তো সেই লাইব্রেরি যখন আমরা ক্রিয়েট করব, তখন সেটার মধ্যে কিন্তু আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের নিজস্ব ইরর বানাতে পারি। এগুলোর যেমন নাম আছে ভ্যালু এরর, জিরো ডিভিশন এরর। তো এরকম আমরা কিন্তু প্রতিটি আমাদের কোডের মধ্যে চাইলে আমরা আলাদাভাবে ওই যেই এরর আছে এগুলো কিন্তু আমরা রেজ করতে পারি। অবশ্যই সেটার জন্য আমরা রেজ কিওয়ার্ডই ইউজ করি। তো সেটি আমি এখন আপনাদের দেখাচ্ছি না, কারণ এখন আপাতত আপনাদের সেটির দরকার নাই। আপনি যতটুকু শিখেছেন এটি মোর দ্যান ইনাফ, যে আপনি এভাবে চাইলে সরাসরি কিন্তু ট্রাই এবং এক্সেপ্ট দিয়ে আপনি এরর গুলো হ্যান্ডেল করতে পারেন। আপনার যদি মনে হয় যে না, যে আপনি জানেন যে ইউজার হয় এন্টার করবে নাম্বার অথবা টেক্সট, তাহলে আপনার এই ভ্যালু এরর, জিরো ডিভিশন এরর এগুলো আপনার কিন্তু লেখার দরকার নেই। আপনি সরাসরি জাস্ট এক্সেপ্টের ভেতর আপনি চালিয়ে দিবেন যে হয় এটা হবে, হয় উপরেরটা, উপরের কোনো সমস্যা এটি যদি রান না করে, যে কোনো প্রবলেমে কি সেকেন্ডের সেকেন্ড যে এক্সেপ্ট যে থাকবে সেটি কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে। যে আমি লিখে দিই সামথিং ওয়েন্ট রং। তো মূলত এই ছিল ইরর হ্যান্ডেলিং। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার রান দিয়ে দেখিয়ে দিচ্ছি, এন্টার ইউর এজ। এখন আমি কি করব, এটিকে আমি আপাতত কাউন্ট আউট করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে একটি নামের মতো। কি বলছে, সামথিং ওয়েন্ট রং, কারণ আমি এখানে কি পাস করলাম, স্ট্রিং পাস করেছি। এখানে যাচ্ছে ইন্ট, তাই কি ভ্যালু এরর কিন্তু এখানে রেইজ হয়েছে, তবে আমরা এখানে কিছুই লিখি নাই। তাই আমাদের প্রোগ্রাম দেখলো যে যে কোনো একটি এরর শো হয়েছে, এক্সেপ্টে কি আছে, সামথিং ওয়েন্ট রং, সামথিং ওয়েন্ট রং প্রিন্ট করে দিয়েছে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করুন, আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।